আসসালামু আলাইকুম। নরসিংদীতে গতকালকে ১৯ এপ্রিল ২০২৬ যমুনা টেলিভিশন একটা নিউজ পাবলিক হলো আর কি, যে ৭ বছরের একটা মেয়ে শিশু দুঃসম্পর্কের এক চাচা, বৃদ্ধ চাচাই বলা চলে, ফুসলিয়ে তাকে ধর্ষণের এরকম একটা অভিযোগ আসছে। বাচ্চাটা অলরেডি হসপিটালে ভর্তি। বালুশাহী এলাকা, নরসিংদীতে কখনো যাওয়া হয়নি এইভাবে, বাট এখানে কিছু কথা বলার আছে। অতিরিক্ত ধর্ষণ, র্যাপিস্টের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং খুব আপনজনেরা, চাচা, খালু, দেখা গেছে কখন কোনো কোনো ক্ষেত্রে আপন বড় ভাই, এবং কি আরও নিকৃষ্ট কিছু কাজও সমাজে চলে আসতেছে, যেগুলি মুখে উচ্চারণ করাটাও বিবেকে বাধে আর কি। এর কিছু কারণ আছে। অতিরিক্ত সোশ্যাল ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে অনৈতিক ভিডিওগ্রাফিগুলি ছড়িয়ে দেওয়া, এবং এক্ষেত্রে আমি বাবা মাকে অনেক বেশি সতর্ক থাকতে অবলম্বন বলবো আর কি, যে তারা যেন অতিরিক্ত বেশি সতর্কতা অবলম্বন করে। তার কারণ, কোন একটি শিশু কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে। এবং গত ৩ দিন আগে একটা নিউজ পেলাম ভুট্টা খেতে আর কি, এটা পাবনা কি রংপুর অঞ্চলের একটা ঘটনা, মানে ধর্ষণ করতে না পেরে গলা টিপে মেরে বস্তাবন্দি করে লাশটা ফেলে রাখছে। তো এগুলি অহরহ ঘটতেছে। এত কিছু শোনার পরও বাবা মারা কেন নিশ্চুপ থাকে অথবা নির্ভর থাকে আমি বুঝি না। নিশ্চুপ, ঠিক আছে, যার যার পরিবার এটা নিয়ে হইচই করার দরকার নেই, সেটা যেমন সত্য, ঠিক আছে, কিন্তু সতর্কতা তো অবলম্বন করতে হবে। এবং কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে আসলে যার ভিতরে জৈবিক চাহিদা আছে এবং যে কিনা আসলে যতই বৃদ্ধ হোক বা কম হোক, যে কোনো দেখা গেছে যে যে ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিওগ্রাফি দেখে যে কোনো মুহূর্তে কুৎসিত চিন্তাগুলি আমাদের ব্রেনের ভিতরে কেমন জানি নর্মালাইজড হয়ে যাচ্ছে। তো আমাদের উচিত এই ব্যাপারগুলি অতিরিক্ত সতর্কতার সাথে থাকা। এবং এই যে নরসিংদী যে বাচ্চাটা ৭ বছর বয়সে ক্লাস 1-এ পড়ে, চাচা বৃদ্ধ বয়সে প্রায় ৬০-৬৫-র উপরে বয়স, মুখ ভর্তি দাড়ি, মাথায় চুল নাই, সবাই চিন্তা করতেছে তো প্রায় মৃত্যু পথযাত্রী টাইপের, মানে এত বয়স্ক লোক কেমনি কি, অথচ হ্যাঁ, এই চাচার দ্বারাই, আত্মীয়র দ্বারাই আপনার মেয়ের জীবনের একটা বড় কলঙ্ক, বাচ্চা বয়সেই যে একটা ট্রমার মধ্য দিয়ে গেল, সারা জীবনে এটা সে কাটায় উঠতে পারবে না। তো বাবা মা আসলে স্কুল থেকে বাচ্চাটা যখন আসতেছে অথবা স্কুলে দিচ্ছেন, অথবা আপনি চাকরিতে যাচ্ছেন, কার কাছে বাচ্চাটা রেখে যাচ্ছেন, এগুলি কি এখনও শিখতে হবে আপনাকে? অনেক সময় পারিপার্শ্বিকতার কারণে দুটো পেটে ভাতে বেঁচে থাকার জন্য আমাদের কর্মের প্রয়োজনে, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে মেয়েদেরকেও অনেক দূরে দূরে যেতে হচ্ছে হবে। নানির কাছে রেখে যাচ্ছেন অথবা চাচির কাছে রেখে যাচ্ছেন, সেটা যেমন ঠিক আছে, তদুপরি লুক আফটার করা বা দেখে রাখা, বাচ্চাটা কত সময় পর পর খোঁজ নেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে এরকম ঘটনা, এই টাইপের নরপিচাস টাইপের লোকজনগুলি সবসময় করতে থাকবে, সুযোগ খুঁজতে থাকবে। এখানে কিন্তু পোশাকটা দায়ী ছিল না, ইভেন কি কিন্তু অ্যাডাল্ট বাচ্চাও ছিল না। মানে অ্যাডাল্ট একটা থাকে না, যে 15-16 বছর বয়স হয়ে গেছে, যে দেখে সে সিডিউসড হয়ে গেছে, ব্যাপারটা কীরকম, আসলে সে নৈতিকভাবেই অসৎ। এর জন্যই আসলে তো আমি সবসময় একটা কথা বলি, যে প্রথমে আগে আমাদেরকে ভালো হতে হবে, আমাদের পরিবারগুলির গঠন খুব প্রয়োজন। প্রত্যেকটা পরিবারে যখনই সচেতন হবে, তখন এই লোকগুলি আর আসলে এই কাজগুলি করার সুযোগ পাবে না। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, আল্লাহ হাফেজ।